মহাভারত শুধু একটা গল্প নয়, এটা ভারতের আত্মা। এই মহাকাব্যিক কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিধ্বনিত হয়ে আছে, অনেক অনেক আগের সময়ের স্থানেরও কথা ফিসফিস করে বলছে। ভাবুন, এক বিশাল কাব্য, যাতে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ আর শেষ পর্যন্ত ধর্মের সুতো দিয়ে বোনা। এটাই মহাভারত। এটি এমন এক সময়ের কথা বলে যখন দেবতারা পৃথিবীতে হিন্দে বেড়াতেন, তাদের উপস্থিতি অনুভূত হতো প্রতিটি হৃদয়ে এবং প্রতিটি যুদ্ধক্ষেত্রে। এটি আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে বলে, এমন এক যুদ্ধ যা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিত্তিটি কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু আরও গুরুত্বপূর্ণ, এটি মানুষের হৃদয়ের গভীরে ডুব দেয়, কর্তব্য, ইচ্ছা এবং ভাগ্যের জটিলতা প্রকাশ করে। মহাভারত অতীতে সীমাবদ্ধ না, এটি আমাদের শিল্পে, আমাদের সঙ্গীতে, আমাদের নৃত্যে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের পছন্দগুলিতে বেঁচে থাকে। এটি একটি কালজয়ী স্মারক, এ ভালো এবং মন্দের মধ্যে লড়াই কোন দূরবর্তী তীরে হয় না, বরং আমাদের প্রত্যেকের মধ্যেই হয়। এটি আমাদের নিজস্ব সংগ্রাম এবং বিজয়ের প্রতিফলন, আমাদের ধর্ম মহাজাগতিক নিয়ম অনুসারে জীবন যাপনের জন্য অনুপ্রাণিত করে। এর কালজয়ী চরিত্র এবং তাদের গভীর যাত্রাগুলির মাধ্যমে মহাভারত আরও অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনের পথ আলোকিত করে চলেছে। মহাভারতের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই ভাইপোর মধ্যে তীব্র বিবাদ, পাণ্ডব এবং কৌরব। পাণ্ডব 5 জন ভাই, ধার্মিকতা এবং সদ্গুণের প্রতীক। তারা ধর্ম দ্বারা পরিচালিত, সর্বদা সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রামী। কৌরব লোভ এবং ঈর্ষা দ্বারা চালিত এক ভাই, মানুষের প্রকৃতির অধঃপতনের প্রতিনিধিত্ব করে। ক্ষমতার জন্য তাদের ক্ষুধা কোন সীমা জানত না, তাদের প্রচারণা এবং বিশ্বাসঘাতকতার পথে নিয়ে আয়। সময়ের সাথে সাথে দ্বন্দ্ব বেড়েছে, ভুল বোঝাবুঝি, অপমান এবং শেষ পর্যন্ত পাশা কারসাজিপূর্ণ খেলা। পাণ্ডবরা তাদের রাজ্য থেকে বঞ্চিত এবং নির্বাসনে বাধ্য, অপমান এবং কষ্টের সম্মুখীন হয়েছিল। তবুও তাদের মনোবল অটুট ছিল। তারা নির্বাসনে তাদের দক্ষতা তৈরি করতে, জোট গড়াতে এবং তাদের ভাইপোদের সাথে অনিবার্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে সময় ব্যবহার করেছিল। তাদের রাজ্যের এবং মানবতার ভাগ্য নির্ধারণ করবে এমন এক যুদ্ধের জন্য মঞ্চ তৈরি হয়েছিল। কল্পনা করুন, আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, আপনার নিজের আত্মীয়দের মুখোমুখি। বাতাসে প্রত্যাশার হার, মাটি আপনার পায়ের তলায় কাঁপছে। এটাই ছিল অর্জুনের বাস্তবতা। শঙ্খধ্বনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা দিল, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন সন্দেহে পঙ্গু হয়ে গেলেন। তিনি কি তার নিজের রক্তের বিরুদ্ধে, তার শিক্ষকদের, তার বন্ধুদের বিরুদ্ধে ধনুক তুলতে পারবেন? উভয় পক্ষের অনিবার্য প্রাণহানির কথা ভেবে তার হৃদয় ব্যথা করছিল। যোদ্ধা অর্জুন করুণা ভরে উঠলেন। একজন ক্ষত্রিয় হিসেবে তার ধর্ম, তার পরিবারের প্রতি ভালোবাসার সাথে সংঘর্ষে লিপ্ত হল। তার সারথি কৃষ্ণ অর্জুনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখলেন। এটা শুধু দুই পরিবারের মধ্যে যুদ্ধ ছিল না, এটা ছিল মানবতার আত্মার জন্য যুদ্ধ। কৃষ্ণ জানতেন যে অর্জুনের দ্বিধা প্রতিটি মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন, সঠিক এবং ভুল, কর্তব্য এবং ইচ্ছার মধ্যে সংঘর্ষ। অর্জুনের সংকট ভগবদ্গীতার গভীর স্থান প্রদানের জন্য কৃষ্ণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল। একটি কালজয়ী কথোপকথন যা সময় এবং সংস্কৃতির সীমানা অতিক্রম করে। দিব্য সারথি কৃষ্ণ অর্জুনের হতাশা দেখে তার প্রবচন শুরু করলেন। তিনি ধর্মের কথা বললেন, পবিত্র কর্তব্য আমাদের সবাইকে বাঁধে। তিনি অর্জুনকে সম্বল করিয়ে দিলেন, হে একজন যোদ্ধা হিসেবে তার ধর্ম ছিল ধার্মিকতার জন্য লড়াই করা, নির্দোষদের রক্ষা করা, এমনকি ওয়াজির ও তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে আওয়া হয়। তিনি অর্জুনকে কর্ম সম্পর্কে শিক্ষা দিলেন, কর্ম এবং ফলাফলের নিয়ম। প্রতিটি কর্ম কষ্ট ব্যাখ্যা করলেন, একটি তরঙ্গ পারফেক্ট সৃষ্টি করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে গড়ে তোলে। তিনি অর্জুনকে স্পষ্টতা এবং উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য অনুপ্রাণিত করলেন, অন্যথার পরিণতি বলতে।
কৃষ্ণ তখন ভক্তির পথ প্রকাশ করলেন। তিনি ব্যাখ্যা করলেন, এ প্রকৃত ভক্তি নিজের অহংকারকে ত্যাগ করে এবং সমস্ত কর্ম উচ্চর উদ্দেশ্যকে অনুসরণ করাতে নিহিত। এই পথা কৃষ্ণ আশ্বস্ত করলেন জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি দেবে। অবশেষে কৃষ্ণ জীবনের কথা বললেন, জ্ঞান এবং আত্ম উপলব্ধি পথত। তিনি আত্মার প্রকৃত স্বরূপ উন্মোচন করলেন। আত্মা এর শাশ্বত এবং অপরিবর্তনীয়। তিনি অর্জুনকে এই অন্তর্নিহিত সত্য অন্বেষণ করার জন্য encouraged, because in knowing oneself, one knows the universe. Krishna's words pierced Arjuna's despair, illuminating the battlefield and his own heart. The Bhagavad Gita, the song of the divine, became a beacon of hope, guiding Arjuna and generations to come on the path of dharma, karma, bhakti, and jnana.